মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা বিষয়। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। মৃত্যু মানে মুমিনের ঈদের দিন। মৃত্যু মানে মুমিনদের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেটের দিন। মৃত্যু মানে মুমিনের আসল জীবনের শুরুর দিন। মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। বলেন, সারা জীবন যে আয়াত শুনেছেন সেই আয়াতটা একবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানুষ কখনো মরে না, যে মরে সে মানুষ না। আবার বলে, এখন বুঝবেন, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যায় না। যে জাহান্নামে যাবে সে আল্লাহর বান্দা হতে পারে না। এটা বুঝতে পারছেন? এবার দেখেন, পৃথিবীর সব সম্মানের হয় নিজবতের কারণে। হুজুর একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর সব সম্মান নির্ভর করে নিজবতের কারণে। গড়িটা যখন আমার মতো কালাইয়ার হাতে, কয় 300 টাকা হইলে দে। কথা বলেন না রে ভাই। একই গড়ি যখন কাবার ইমামের হাতে চলে যাবে, 10 লাখ না 20 লাখ হইলে দিব। পৃথিবীর সমস্ত সম্মান নিজবতের সাথে সম্পর্ক। আপনার বাপ যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের পোলা আপনি, আপনার সম্মান একরকম। যদি আপনি এমপির পোলা হন, সম্মান আরেক রকম। মন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। প্রধানমন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের পোলা হন, পৃথিবীর সমস্ত সম্মান নির্ভর করে তার লোকের উপরে। লেনদেনটা কার সাথে, সম্পর্কটা কার সাথে। সেজন্য বইয়ের পাতা যখন বাংলার উপর সম্পর্কিত হয়ে যায়, মর্যাদা আলাদা হয়ে যায়, একই পেজের পাতার উপর যখন কোরআন লেখা হয়ে যায়, সেটা সবচেয়ে দামি কিতাব হয়ে যায়। লাগছে কিসের সাথে দেখতে হবে। আপনার এলাকায় ঘরের কোনো অভাব? মাটির ঘরও আছে, ইটিনের ঘরও আছে, একতলা বিল্ডিংও আছে, 5তলা বিল্ডিংও আছে, সব কম নয়সী ঘর আছে না নাই? সব ঘর একদিকে, মসজিদ আর একদিকে। এবার হুজুরকে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমার ঘরে 5টা এসি, মসজিদে তো একটাও নাই, তা আপনার মসজিদ দামি হয়তো হয় কেমনে? হুজুর আমার ঘরে টাইলস লাগাইছি আমেরিকা থেকে আইনা, আপনি লাগাইছেন বাজার থেকে আইনা, মসজিদ কেমনে দামি হয়? তখন হুজুর বলে, ঘরটা কার? তখন সে উত্তর দেয়, আমার বাবার। তোর বাবাকে? আমার বাবা একজন ব্যবসায়ী। এটা ব্যবসায়ীর ঘর, ওইটা আল্লাহর ঘর। ঘর শব্দের সাথে যখন আল্লাহ লেগে যায়, আমি শুনি নাই। আমি প্রথম কি বলেছি? ইসলাম সহজ, বুঝতে হবে শুধু দিল দিয়ে। দেখবেন দিল দিয়ে যখন বুঝতে চেষ্টা করবেন, সেখান থেকে নূর আসবে। নূর, নূর, নূর। বলেন না সুবহানাল্লাহ ভাইয়া? ঘর যখন আল্লাহর হয়ে যায়, সেই ঘরের কোনো দাম আর অন্য ঘরের সাথে মিল। বলেন না, অন্য ঘরের সাথে মিল। আরো জোরে বলেন, অন্য ঘরের সাথে মিল। কিতাব যখন আল্লাহর হয়ে যায়, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সেই কিতাবের সাথে অন্য কোন কিতাবের মিল। আরো জোরে বলেন, অন্য কোন কিতাবের মিল। কালিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, সব আপনারা না বুঝলেও চলবো, কিছু হুজুররা তো একটু বুঝার দরকার আছে দোয়া দেওয়ার জন্য, ঠিক না? কলিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, বেমিসাল কালিম। রূহুল্লাহ যখন হয়ে যায় বেমিসাল খলিফাতুল্লাহ। শব্দটা খেয়াল করবেন, খলিলুল্লাহ, খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ। যত সম্মান আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে, তাই তেমনি ভাবে একজন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু হয়েছেন। এবার বলি, আমাদের নবী কার বন্ধু? আল্লাহ। সবাই বলেন, আমাদের নবী কার বন্ধু? আল্লাহ। বন্ধুটা আল্লাহর। এবার ইজ্জত কেমনে দিবেন এটা আপনি জানেন। আল্লাহু আকবার। আরেকটু ছোট করে বলেন, আল্লাহু আকবার। মেম্বারের ফুলারে কি সম্মান দিবেন আপনি না জানেন? আমি কি
চেয়ারম্যানের ফোলারে আর এমপি সাহেবের ফোলারে কারে কোন জায়গায় বসে ভাত খাওয়াইবেন, কোন প্লেট দিবেন আপনি না জানেন। তবে মনে রাখেন, এমপি সাহেবের ফোলারে যদি নিচে বসান, তার বাপে যদি একবার দেখতে লাই, কথা বলেন না যে, আর একটু জোরে বলেন না। এবার আপনি বলতে পারেন, ভাইয়া আপনি এত কিছু থাকতে রাজনীতি আনলেন কেন? আমি রাজনীতি আনি নাই। বাঙালিরা কিচ্ছু না বুঝলে দুইটা জিনিস ভালো বুঝে, একটা হলো রাজনীতি বুঝে, আর একটা হলো ফুটবল খেলা বুঝে। সেজন্য দেখবেন এই দুইটা সময় আসলে চাঁদ দোকানে হুরুস্তুল ব্যবসা। আগামী বছর যখন ফুটবল খেলা আসবে, 4 জনে মিলে একটা চাঁদ দোকান দিয়ে দিও, দেখবা যে 1 মাসের মধ্যে তুমি লাখপতি। এমনে এসব কথা কয় না। এই এলাকার সবচেয়ে বড় সংসদ হচ্ছে চাঁদ দোকান। এখানে বসে একটু কোচা দিলেই হইব। হেতেরো বাড়ির মাইয়াটা জানি কেমন, সব বায়ুটা আপনার কাছে চলে আসবে। দাদারে শুনাইছি, নাতিও আছে। কথা কয় না, নাতিও। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো? না, আমাদের নবী বন্ধুকার, আমাদের নবী রসুল কার, আমাদের নবী নবীর কার, আমাদের নবী ইয়াসিন কার, আমাদের নবী হাবিবুল্লাহ বলে বন্ধুকার, সব আল্লাহ। এবার নবী কি নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? এবার বুঝতে পারছেন নবীর ইজ্জত কেমন করা দরকার। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি যেই নবীর উম্মতের খাতায় নাম লেখাইছি, ওয়াল্লাহি যতক্ষণ নিঃশ্বাস আছে এটার ভ্যালু কখনো বুঝবো না। যখন হাসরে যাব, সবাই নফসি নফসি বলবে, আমাদের নবী উম্মতি উম্মতি বলবে, সেই দিন বুঝতে পারবো মুস্তাফা সেইটা কেমন নবী, কেমন নবী, কেমন নবী। রব বলছেন, প্রাণী যেই হবে মৃত্যুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত্যুর, আবার বলেন মৃত্যুর, মৃত্যুর। একটা শব্দ আপনি বলেছেন সাত। সাত কাকে বলে? সাত কত প্রকার ও কি কি? কখনো কি একবার প্রশ্ন করে দেখেছি? এই সব 5 সেকেন্ডের ভিতরে আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহর ওয়াস্তে। ভাইয়া, আল্লাহ বলছেন প্রাণী যেই হবে মৃত্যুর সাত, একদিন না একদিন তাকে গ্রহণ করতে হবে। এবার বুঝি চলেন সাত কাকে বলে। এটা বোঝার জন্য দূরে যাওয়া লাগবে না। আপনার ঘরে যিনি রান্না করে, রান্না শেষ হওয়ার পরে উনি একটা জিনিস চেক করে, ওই চেক করাটা দেখলে বুঝতে পারবেন সাত কাকে বলে। এই জিহ্বা দিয়ে দেখার নামই হচ্ছে যায়কা। আমি শুনি নাই, আরো জোরে। চাক না, চাট না। এবার স্বাদ কোথায় লাগে? কানে, নাকে, নাকে। আচ্ছা, এবার আমি কিচ্ছু বলবো না, উত্তর আপনারাই দিবেন। শুধু আমার চেহারাটা দেখে বলবেন এটা কি। স্বাদ কয় প্রকার দেখেন? মিষ্টি, লবণ, তারপরে তিতা, তারপরে ঝাল, টক। কয়টা পাইছি? ধরেন 5টা। হ্যাঁ, আরো বেশি জানবো আমার মা বোনেরা, আমরা তো একটু জানতাম না, আমরা অল্প জানছি। আচ্ছা, আমার চেহারা দেখবেন, আপনারাই বলবেন। শুনি শুনি। টক। কি বলছেন? তিনটা পাইছি। আমি কিন্তু বলি নাই, চেহারা দেখে আপনারা বলেছেন। এবার বুঝতে পেরেছেন অনেক মানুষ মরার পর কেন সুন্দর হয়? শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আবার অনেক সুন্দর মানুষ মরার পরে চেহারাটা এমন ভয়ানক হয়ে যায়, এটার নাম হচ্ছে যায়কা। সুবহানাল্লাহ। কেডা কইব? নাইলে একটা কাজ করেন, আপনার মাথাটা আমার লগে দেন, মাথায় মাথা কিছু ঢুসকায়। মানুষ মরে না, বুঝবেন কথা। বাবা মারা যাওয়ার পরে ছেলেরা কান্না করে, করে না ভাই? মা মারার পরে ছেলে মেয়ে কান্না করে।
তো আমি মেয়ে যেহেতু পর্দার, আমি ওনাকে ভিতরে রাখছি, বাবাকে নিয়ে বলছি। বাবা মারা যাওয়ার পরে লাশটা কোথায় রাখে জানি? প্রথমে ঘরের, আপনাদের এখানে কোথায় রাখে? সামনে রুমে নাকি ড্রয়িং রুমে অথবা মাঠে? ছেলে বিদেশ থেকে এসে, 1 মিনিট, ছেলে বিদেশ থেকে এসে বাবাকে দেখে জড়াই ধরে কান্না করে। বাবার দইরা কান্না করে, বাবা রে আমারে ফালাই। ভাইয়া বলেন না, ভাইয়া যেটা শুনছেন সেটা বলেন না একটু। বাবা আমাকে ফেলে তুমি কেন চলে গেলা? বাবা আমাকে তুমি এতিম বানাই কেন চলে গেলা? স্বামী গো তুমি আমাকে ফালাই কেন চলে গেলা? ও আমার বাপদন রে, আমার ছেলে রে, আমার মেয়ে রে, তুই আমারে ফালাই কেন চলে গেলা? ও আব্বা তুমি আমাকে ফেলে কেন? বলেন না, শব্দটা একটু বুঝে বুঝে বলেন। কেন? আবার বলেন কেন? কেন? মোকারম বাড়ি চলে গেছে না আছে? তাহলে এখনো যায়? মোকারম বাড়ি চলে গেছে তার মানে এখানে নাই, এখানে আছে? যিনি চলে গেছে উনি আছে নয়, যিনি আছে উনি চলে গেছে নয়। এবার ছেলে বলতেছে বাবাকে ধরে, আমাকে ফেলে কেন চলে গেলা? পিছন থেকে তার বন্ধু এসে কয়, এ দোস্ত এক্সকিউজ মি, তোর বাপ কয়জন রে? আমার বাপ কয়জন মানে? এটা কেমন প্রশ্ন? না কস না, আমার বাপ একজন। কোনটা? এইটা তো চলে গেছে যেটাকে। বুঝে না মনে আমার ভাই এটা কথা। যারে ধরে কান্দো হে যদি তোমার বাপ হয়, তাহলে এই কথা কেন বলছো? বাবারে কেন আমাকে এতিম করে ফেলে চলে গেলা, চলে গেলা, চলে গেলা? তোরে চলে গেলা একজন বাপ। বাপ কয়জন? কইবেন নি বাপ দুইজন। এবার কয় কথা তো শিখ। তাহলে যারে জড়াই ধরি কান্দে হে গেডারে, তাহলে চলে গেছে হে গেডা, লাগছে নি এক জামিলা। এবার কোন বাপ কয়জন? বলেন না বাপ কয়জন? জোরে বলেন বাপ কয়জন? একজন ঘরের সামনে, বলেন একজন ঘরের সামনে, আরেকজন। এবার বলেন আসল বাপকে, যে শুয়ে আছে না চলে গেছে? আপনারা যেটা কইবেন এটা কোন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। যেটা চলে গেছে সেটাই আপনার দৃষ্টিতে বাপ। তো মাটিতে রাখতেছেন কারে? কবার কবার কবার? একটু বুঝছেন কথা? কারণ দিন দিন বিজ্ঞান উন্নতি হচ্ছে, প্রত্যেকটা কথার সাথে বিজ্ঞানীরা প্রশ্ন ছুটবে। আমাদের বক্তব্য যেন এমন না হয় যেটার কারণে বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে ইউজ করবে, এই সুযোগ দেওয়া যাবে। গাল দিলে আমারে দে, আমার ভাইও বলবে এক কথায়, গাল দিলে আমারে দে, কিন্তু খবরদার ভাই ইসলাম নিয়ে কথা বলা যাবে না, আল্লাহ নিয়ে কথা বলা যাবে না, কোরআন নিয়ে কথা বলা যাবে না, নবী মুস্তাফার শান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। এই কথা সবাই একমত আছে ইনশাআল্লাহ? চাই দুই হাত তুলে তাকান, দুই হাত তুলে তাকান। মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, মাটিতে রাখছে কাকে? ভাই বলেন, সবাই বলি। চলে গেছে, যেটা আছে সেটা কবার, যেটা চলে গেছে এটা হচ্ছে রূহ, আর রূহের কখনো মৃত্যু হয় না। একটু সেনসিটিভ বিষয়, বিশ্বাস করেন আমি আজকে এই কথাটা আনতাম না, শুধু একমাত্র আনার কারণ হচ্ছে যে এখানে এলমের কিছু নূরের চেহারা দেখতে পাচ্ছে, এলমের ধাঁস। তা আলেমদের মাঝখানে কথা বলার একটা আলাদা শান আছে। তো অনেকে হয়তো এখানে বলবেন, কয় হুজুর ভিডিওতে দেখি একরকম, আজকে দেখি অন্যরকম, বলতেও পারেন, কিন্তু ওই আলোচক যখন আলেমের চেহারা দেখে
তখন এটা এলমের একটা ধাঁচ চলে আসে। একটু জোরে বলি না রে ভাইয়া, ঠিক কিনা? তো ওই আলেম তো হতে পারিনি এখনো, আলেমদের জোতা আলগানোর যোগ্যতাও আমার কাছে নেই। তবে বলার অর্থ হচ্ছে যে দোয়া নেওয়া। এবার বলেন বাপ কয়জন? একটা শুইয়া আছে, একটা চলে গেছে। আসল বাপকে যে শুইয়া আছে ওটাকে মাটি দিয়ে দিছেন কোনটা? মাটিয়ে খাইছে কোনটা? বাপ আছে, বাপ। সেজন্য হাত পা ঠিক থাকলেও মা কয় আমার সন্তান, যে সন্তানের হাতও নাই পাও নাই, না কো বোসা, মা তারও সন্তান কয়। এবার সেই সন্তান জিজ্ঞেস করে আমার বড় ভাই তো সব আছে, আমার তো সব নাই, আমার সন্তান কও কি লেগা? মা উত্তর দেয় তোর দেহটা আমার সন্তান নয়, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু রুহিন নয়, কুল্লু নাফসিন। এবার পুরা অঙ্কটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2+2। আরো জোরে। আমরা এখন আছি কোথায় দুনিয়ায়? বলেন আমরা এখন আছি কোথায়? আলেমরা উত্তর দিবে না, শুধু আপনারা উত্তর দিবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আমি, আপনি, আমরা সবাই ছিলাম আম্মার, বলেন আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে। তার মানে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন থেকে? সবাই বলেন না ভাইয়া? আচ্ছা, অনেক সময় আপনাদের কি এরকম হয় যে এই ঘটনা ঘটছে মনে হয়, এই কথা শুনছি মনে হয়, আগে কখনো ঘটছে মনে হয়? হয় 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 হয়, আওয়াজ দেন না। হয় কোন একটা ঘটনা দেখলে ও এটা কখনো জানি দেখছিলাম, কখন জানি শুনছিলাম, কখন জানি, এরকম হয় না? এটার সাথে ইসলামের একটা বড় সম্পর্ক আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মওজুর রশিদের আয় দরন হই কেন? সত্যি হ দরন হই না না বাবা তো মানে দাসি বললে কিছু না। খুব ভালো শায়ের, খুব সুন্দর করে। আর সিটাং মিদি বহুত সিনে মানুষই বেরে। আল্লাহ বরকত দান করো। আরে সিটিং হতা তুমি বালা বুঝিবি, মেড ইন সিটিং ও সিটিং হতা বুঝো দনো না ভাই, বুঝো দনো এখানে সেই সিটিং এ আওয়াজ একবার হও মারহাবা। আল্লাহ হায়াতত বরকত দান করো। এনে শরীর টরিল তো দেখতে লাগবে মোড়া টোড়া আছে ভাই, একবার বলেন মারহাবা। ইয়াইবে গজ্জি দেন ভিডিও সহ হালিয়ে কি ওই অবস্থা। এক জালাত আছে ভাই। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি মারহাবা। এখন আছে আমি কি শেষ করে দিব? বিরক্ত হচ্ছেন মনে হয়? আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম একটু জীবনটা ব্যাগিয়ার দেন। মার পেট, তারপরে বাবার পিঠ, বাবার পিঠের আগে মনে রাখবেন মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে। ফিনিশ বলতে কোনো শব্দ জোরে কোন না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রু জগৎ থেকে শুরু হয়েছে সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস দিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকবো, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শুনাতে চাই না। জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নাই এখানে কোনো মরণের সম্ভাবনা। আবাদুল আবাদ থাকে না থাকে, থাকে না থাকে, থাকে না থাকে। সুবহানাল্লাহ। আমি শুনি না। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন?
আর একটু জোরে বলেন না। শেষ হইব, আর মাঝখানের পুরা যাত্রার নামই জীবন। শেষ বলতে কোনো শব্দ বলেন না, শেষ বলতে কোনো শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়, মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু, তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আইসা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন, কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন, এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে। করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে, কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন, শুধু এটিএস মারার বয়ে কয় ফা কাটলে কাটতালাম। এতটুকু কি বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, ছোটবেলায় না, এটা তো প্রেমের বাগান, জোর করে বসা যায় না, জোর করে প্রেমও হয় না। কেউ বসে শান্তি পায়, কেউ শুই না দাঁড়াইয়ে শুনতে পায়, ঠিক না? তবে খোলা আছে প্রেমের দরজা, যার মন চাই আসতে পারবে রহমতের দরবারে। কথা বলেন ঠিক কি না? আসেন, জোর করে আই লাভ ইউ বলে না, এখান থেকে আসতে হয়, বলেন এটা এখান থেকে। তো ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পায়, তো ডাক্তাররাও একটু কুজারা আছে, যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়, যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে, এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে, হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে, বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো? ভাই একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে। এবার দেখেন, ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে, আবার দেখেন। এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি। আজরাইল যখন জান নিতে আসবে, পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না। বলেন না, বলেন না, এই রুট আর বের হতে। সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায়, মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। আর মরণ যন্ত্রণা যখন শুরু হবে, বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট, একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে, বিল্ডিং বানাইছেন, থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া লাগবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়, ভাই বলেন, সব যুদ্ধ, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে,
আজরাইল আসছে জান নিতে। তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইর হইছে। এটাকে হাসির কথা? হাসির কথা? কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবো আরো পরে। এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ, আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব। আজরাইল যখন জান বের করার সময়, যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোনো মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে। আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত। তখন যার মৃত্যু হতো উনি বলতে, এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীরা একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এরকম, এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা দেখিনি। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে কেরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর। এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা, কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না, কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার। আমার রাস্তা যেদিকে, তোর রাস্তাও তো সেই দিকে। আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলেছস। সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে, তোমার জন্য আল্লাহ মিষ্টির মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকায় থাকবেন আজরাইলের দিকে, তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাত। মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা বিষয়। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। মৃত্যু মানে মুমিনের ঈদের দিন। মৃত্যু মানে মুমিনদের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেটের দিন। মৃত্যু মানে মুমিনের আসল জীবনের শুরুর দিন। মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যে সেতু, তার নাম মৃত্যু। বলেন, সারা জীবন যে আয়াত শুনেছেন সেই আয়াতটা একবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানুষ কখনো মরে না, যে মরে সে মানুষ না। আবার বলে, এখন বুঝবেন, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যায় না। যে জাহান্নামে যাবে সে আল্লাহর বান্দা হতে পারে না। এটা বুঝতে পারছেন? এবার দেখেন, পৃথিবীর সব সম্মানের হয় নিজবতের কারণে। হুজুর একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর সব সম্মান নির্ভর করে নিজবতের কারণে। গড়িটা যখন আমার মতো কালাইয়ার হাতে, কয় 300 টাকা হইলে দে। কথা বলেন না রে ভাই। একই গড়ি যখন কাবার ইমামের হাতে চলে যাবে, 10 লাখ না 20 লাখ হইলে দিব। পৃথিবীর সমস্ত সম্মান নিজবতের সাথে সম্পর্ক। আপনার বাপ যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের পোলা আপনি, আপনার সম্মান একরকম। যদি আপনি এমপির পোলা হন, সম্মান আরেক রকম।
মন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। প্রধানমন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের পোলা হন, পৃথিবীর সমস্ত সম্মান নির্ভর করে তার লোকের উপরে। লেনদেনটা কার সাথে, সম্পর্কটা কার সাথে। সেজন্য বইয়ের পাতা যখন বাংলার উপর সম্পর্কিত হয়ে যায়, মর্যাদা আলাদা হয়ে যায়, একই পেজের পাতার উপর যখন কোরআন লেখা হয়ে যায়, সেটা সবচেয়ে দামি কিতাব হয়ে যায়। লাগছে কিসের সাথে দেখতে হবে। আপনার এলাকায় ঘরের কোনো অভাব? মাটির ঘরও আছে, ইটিনের ঘরও আছে, একতলা বিল্ডিংও আছে, পাঁচতলা বিল্ডিংও আছে, সব কম নয়সী ঘর আছে না নাই? সব ঘর একদিকে, মসজিদ আর একদিকে। এবার হুজুরকে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমার ঘরে 5টা এসি, মসজিদে তো একটাও নাই, তা আপনার মসজিদ দামি হয়তো হয় কেমনে? হুজুর আমার ঘরে টাইলস লাগাইছি আমেরিকা থেকে আইনা, আপনি লাগাইছেন বাজার থেকে আইনা, মসজিদ কেমনে দামি হয়? তখন হুজুর বলে, ঘরটা কার? তখন সে উত্তর দেয়, আমার বাবার। তোর বাবাকে? আমার বাবা একজন ব্যবসায়ী। এটা ব্যবসায়ীর ঘর, ওইটা আল্লাহর ঘর। ঘর শব্দের সাথে যখন আল্লাহ লেগে যায়, আমি শুনি নাই। আমি প্রথম কি বলেছি? ইসলাম সহজ, বুঝতে হবে শুধু দিল দিয়ে। দেখবেন দিল দিয়ে যখন বুঝতে চেষ্টা করবেন, সেখান থেকে নূর আসবে। নূর, নূর, নূর। বলেন না সুবহানাল্লাহ ভাইয়া? ঘর যখন আল্লাহর হয়ে যায়, সেই ঘরের কোনো দাম আর অন্য ঘরের সাথে মিল। বলেন না, অন্য ঘরের সাথে মিল। আরো জোরে বলেন, অন্য ঘরের সাথে মিল। কিতাব যখন আল্লাহর হয়ে যায়, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সেই কিতাবের সাথে অন্য কোন কিতাবের মিল। আরো জোরে বলেন, অন্য কোন কিতাবের মিল। কালিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, সব আপনারা না বুঝলেও চলবো, কিছু হুজুররা তো একটু বুঝার দরকার আছে দোয়া দেওয়ার জন্য, ঠিক না? কলিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, বেমিসাল কালিম। রূহুল্লাহ যখন হয়ে যায়, বেমিসাল খলিফাতুল্লাহ। শব্দটা খেয়াল করবেন, খলিলুল্লাহ, খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ। যত সম্মান আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে, তাই তেমনি ভাবে একজন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু হয়েছে। এবার বলি, আমাদের নবী কার বন্ধু? সবাই বলেন, আমাদের নবী কার বন্ধু? বন্ধুটা আল্লাহর। এবার ইজ্জত কেমনে দিবেন সেটা আপনি জানেন। আরেকটু ছোট করে বলেন। মেম্বারের ফুলারে কি সম্মান দিবেন আপনি না জানেন? আমি কি চেয়ারম্যানের ফুলারে আর এমপি সাহেবের ফুলারে কারে কোন জায়গায় বসে ভাত খাওয়াইবেন, কোন প্লেট দিবেন আপনি না জানেন। তবে মনে রাখেন, এমপি সাহেবের ফুলারে যদি নিচে বসান, তার বাবে যদি একবার দেখতে লাই, কথা বলেন না, যে আরেকটু জোরে বলেন না। এবার আপনি বলতে পারেন, ভাইয়া আপনি এত কিছু থাকতে রাজনীতি আনলেন কেন? আমি রাজনীতি আনি নাই। বাঙালিরা কিচ্ছু না বুঝলে দুইটা জিনিস ভালো বুঝে, একটা হলো রাজনীতি বুঝে, আর একটা হলো ফুটবল খেলা বুঝে। সেজন্য দেখবেন এই দুইটা সময় আসলে চাঁদ দোকানে হুরুস্তুল ব্যবসা। আগামী বছর যখন ফুটবল খেলা আসবে, 4 জনে মিলে একটা চাঁদ দোকান দিয়ে দিও, দেখবা যে 1 মাসের মধ্যে তুমি লাখপতি। এমনে এসব কথা কয় না। এই এলাকার সবচেয়ে বড় সংসদ হচ্ছে চাঁদ দোকান। এখানে বৈশে একটু কোচা দিলেই হইব, হেতেরো বাড়ির মাইয়াটা জানি কেমন, সব বায়ুটা আপনার কাছে চলে আসবে। দাদারে শুনাইছি, নাতিও আছে। কিছু কথা কয় না, নাতিও। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো? না, আমাদের নবী বন্ধুকার, আমাদের নবী রসুল কার, আমাদের নবী নবীর কার, আমাদের নবী ইয়াসিন কার, আমাদের নবী হাবিবুল্লাহ বলে বন্ধু কার? সব আল্লাহ। এবার নবী কি নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? এবার বুঝতে পারছেন নবীর ইজ্জত কেমন করা দরকার। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না?
কেমনে বুঝাইতাম আপনাদেরকে? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি যেই নবীর উম্মতের খাতায় নাম লেখাইছি, ওয়াল্লাহে যতক্ষণ নিঃশ্বাস আছে এটার ভ্যালু কখনো বুঝবো না। যখন হাসরে যাব সবাই নফসি নফসি বলবে, আমাদের নবী উম্মতি উম্মতি বলবে, সেদিন বুঝতে পারবো মুস্তাফা সেইটা কেমন নবী, কেমন নবী, কেমন নবী। রব বলছেন, প্রাণী যেই হবে মৃত্যুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত্যুর, আবার বলেন মৃত্যুর, মৃত্যুর একটা শব্দ আপনি বলেছেন সাত। সাত কাকে বলে? সাত কত প্রকার ও কি কি? কখনো কি একবার প্রশ্ন করে দেখেছি? এই সব ফ্যান্স এখানের ভিতরে। আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহর ওয়াস্তে। ভাইয়া, আল্লাহ বলছেন প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ একদিন না একদিন তাকে গ্রহণ করতে হবে। এবার বুঝি চলেন স্বাদ কাকে বলে। এটা বোঝার জন্য দূরে যাওয়া লাগবে না। আপনার ঘরে যিনি রান্না করে, রান্না শেষ হওয়ার পরে উনি একটা জিনিস চেক করে, ওই চেক করাটা দেখলে বুঝতে পারবেন স্বাদ কাকে বলে। এই জিহ্বা দিয়ে দেখার নামই হচ্ছে যায়কা। আমি শুনি নাই, আরো জোরে। চাক না, চাট না। এবার স্বাদ কোথায় লাগে? কানে, নাকে, নাকে। আচ্ছা, এবার আমি কিচ্ছু বলবো না, উত্তর আপনারাই দিবেন। শুধু আমার চেহারাটা দেখে বলবেন এটা কি। স্বাদ কয় প্রকার দেখেন? মিষ্টি, লবণ, তারপরে তিতা, তারপরে জাল, টক। কয়টা পাইছি? ধরেন ফার্স্ট টাইম। হ্যাঁ, আরো বেশি জানবো আমার মা বোনেরা, আমরা তো একটু জানতাম না, আমরা অল্প জানছি। আচ্ছা, আমার চেহারা দেখবেন, আপনারাই বলবেন। শুনি শুনি। টক। কি বলছেন? তিনটা পাইছি। আমি কিন্তু বলি নাই, চেহারা দেখে আপনারা বলেছেন। এবার বুঝতে পেরেছেন অনেক মানুষ মরার পর কেন সুন্দর হয়? শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আবার অনেক সুন্দর মানুষ মরার পরে চেহারাটা এমন ভয়ানক হয়ে যায়, এটার নাম হচ্ছে যায়কা। সুবহানাল্লাহ। কেডা করিব? নাইলে একটা কাজ করেন, আপনার মাথাটা আমার লগে দেন, মাথায় মাথা কিছু ঢুসকায়। মানুষ মরে না, বুঝবেন কথা। বাবা মারা যাওয়ার পরে ছেলেরা কান্না করে, করে না ভাই? মা মারার পরে ছেলে মেয়ে কান্না করে। তো আমি মেয়ে যেহেতু পর্দার, আমি ওনাকে ভিতরে রাখছি, বাবাকে নিয়ে বলছি। বাবা মারা যাওয়ার পরে লাশটা কোথায় রাখে জানি? প্রথমে ঘরের, আপনাদের এখানে কোথায় রাখে? সামনে রুমে নাকি ড্রয়িং রুমে অথবা মাঠে? ছেলে বিদেশ থেকে এসে, 1 মিনিট, ছেলে বিদেশ থেকে এসে বাবার দেখে, বাবাকে দেখে জড়াই ধরে কান্না করে। মাশাআল্লাহ। বাবার দইরা কান্না করে, বাবা রে আমারে ফালাই। ভাইয়া বলেন না, ভাইয়া যেটা শুনছেন সেটা বলেন না একটু। বাবা আমাকে ফেলে তুমি কেন চলে গেলা? বাবা আমাকে তুমি এতিম বানাই কেন চলে গেলা? স্বামী গো তুমি আমাকে ফালাই কেন চলে গেলা? ও আমার বাপদন রে, আমার ছেলে রে, আমার মেয়ে রে, তুই আমারে ফালাই কেন চলে গেলা? ও আব্বা তুমি আমাকে ফেলে কেন? বলেন না, শব্দটা একটু বুঝে বুঝে বলেন। কেন? আবার বলেন কেন? কেন? মোকারম বাড়ি চলে গেছে না আছে? তাহলে এখনো যায়? মোকারম বাড়ি চলে গেছে তার মানে এখানে নাই। এখানে আছে? যিনি চলে গেছে উনি আছে নয়, যিনি আছে উনি চলে গেছে নয়। এবার ছেলে বলতেছে বাবাকে ধরে,
আমাকে ফেলে কেন চলে গেলা? পিছন থেকে তার বন্ধু এসে কয়, এ দোস্ত এক্সকিউজ মি, তোর বাপ কয়জন রে? আমার বাপ কয়জন মানে? এটা কেমন প্রশ্ন? কয় না কস না, আমার বাপ একজন। কয় কোনটা? কয় এইটা। তো চলে গেছে যেটাকে বুঝে না মনে আমার ভাই এটা কথা। যারে ধরে কান্দ হে যদি তোমার বাপ হয়, তাহলে এই কথা কেন বলছো? বাবারে কেন আমাকে এতিম করে ফেলে চলে গেলা, চলে গেলা, চলে গেলা? তোরে চলে গেলা একজন বাপ। বাপ কয়জন? কইবেন নি বাপ দুইজন? এবার কই কথা তো শিখ। তাহলে যারে জড়াই ধরি কান্দি হে গেডারে, তাহলে চলে গেছে হে গেডা, লাগছে নি এক জামিলা। এবার কোন বাপ কয়জন? বলেন না বাপ কয়জন? জোরে বলেন বাপ কয়জন? একজন ঘরের সামনে, বলেন একজন ঘরের সামনে, আরেকজন। এবার বলেন আসল বাপকে, যে শুয়ে আছে না চলে গেছে? আপনারা যেটা কইবেন এটা কোন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। যেটা চলে গেছে সেটাই আপনার দৃষ্টিতে বাপ। তো মাটিতে রাখতেছেন কারে? কবার কবার কবার? একটু বুঝছেন কথা? কারণ দিন দিন বিজ্ঞান উন্নতি হচ্ছে, প্রত্যেকটা কথার সাথে বিজ্ঞানীরা প্রশ্ন ছুটবে। আমাদের বক্তব্য যেন এমন না হয় যেটার কারণে বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে ইউজ করবে। এই সুযোগ দেওয়া যাবে। গাল দিলে আমারে দে, আমার ভাইও বলবে এক কথায়, গাল দিলে আমারে দে, কিন্তু খবরদার ভাই ইসলাম নিয়ে কথা বলা যাবে না, আল্লাহ নিয়ে কথা বলা যাবে না, কোরআন নিয়ে কথা বলা যাবে না, নবী মুস্তাফার শান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। এই কথা সবাই একমত আছে ইনশাআল্লাহ? সাইদ দুই হাত তুলে তাকান, দুই হাত তুলে তাকান। মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, মাটিতে রাখছে কাকে? ভাই বলেন, সবাই বলি। চলে গেছে যেটা আছে সেটা কবার, যেটা চলে গেছে এটা হচ্ছে রূহ, আর রূহের কখনো মৃত্যু হয় না। একটু সেন্সিটিভ বিষয়, বিশ্বাস করেন আমি আজকে এই কথাটা আনতাম না, শুধু একমাত্র আনার কারণ হচ্ছে যে এখানে এলমের কিছু নূরের চেহারা দেখতে পাচ্ছে, এলমের ধাঁস। তা আলেমদের মাঝখানে কথা বলার একটা আলাদা শান আছে। তো অনেকে হয়তো এখানে বলবেন, কয় হুজুর ভিডিওতে দেখি একরকম, আজকে দেখি অন্যরকম, বলতেও পারেন, কিন্তু ওই আলোচক যখন আলেমের চেহারা দেখে তখন এটা এলমের একটা ধাঁস চলে আসে। একটু জোরে বলি না রে ভাইয়া, ঠিক কিনা? তো ওই আলেম তো হতে পারিনি এখনো, আলেমদের জোতা আলগানোর যোগ্যতাও আমার কাছে নেই, তবে বলার অর্থ হচ্ছে যে দোয়া নেওয়া। এবার বলেন বাপ কয়জন? একটা শুইয়া আছে, একটা চলে গেছে। আসল বাপকে? যে শুইয়া আছে ওটাকে মাটি দিয়ে দিছেন কোনটা? মাটিয়ে খাইছে কোনটা? বাপ আছে, বাপ। সেজন্য হাত পা ঠিক থাকলেও মা কয় আমার সন্তান, যে সন্তানের হাতও নাই পাও নাই, নাকও বোসা, মা তারও সন্তান কয়। এবার সে সন্তান জিজ্ঞেস করে আমার বড় ভাই তো সব আছে, আমার তো সব নাই, আমার সন্তান কও কি লেগা? মা উত্তর দেয় তোর দেহটা আমার সন্তান নয়, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু রুহিন নয়, কুল্লু নাফসিন। এবার পুরা অঙ্কটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2 যোগ 2, আরো জোরে। আমরা এখন আছি কোথায় দুনিয়ায়? বলেন আমরা এখন আছি কোথায়? আলেমরা উত্তর দিবে না, শুধু আপনারা উত্তর দিবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আমি, আপনি, আমরা সবাই ছিলাম আম্মার, বলেন আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে।
বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তার মানে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন থেকে? সবাই বলেন না ভাইয়া? আচ্ছা, অনেক সময় আপনাদের কি এরকম হয় যে এই ঘটনা ঘটছে মনে হয়, এই কথা শুনছি মনে হয়, আগে কখনো ঘটছে মনে হয়? হয় 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 হয়, আওয়াজ দেন না। হয় কোন একটা ঘটনা দেখলে ও এটা কখনো জানি দেখছিলাম, কখন জানি শুনছিলাম, কখন জানি, এরকম হয় না? এটার সাথে ইসলামের একটা বড় সম্পর্ক আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মওজুর রশিদের আয় দরন হয় কেন? সত্যি হয় দরন হয় কেন? না বাবা তো মানি দাসি বুঝলে কিছু বুঝলে না। খুব ভালো শায়ের, খুব সুন্দর করে। আর সিটাং মিদি বহুত সিনে মানুষই বের। আল্লাহ বরকত দান করো। আরে সিটিং হতা তুমি বালা বুঝিবি মেড ইন সিটিং ও সিটিং হতা বুঝো দন না ভাই, বুঝো দন এখানে সেই সিটিং এ আওয়াজ একবার হও মারহাবা। আল্লাহ হায়াতত বরকত দান করো। এনে শরীর টরিল তো দেখতে লাগবে মোড়া টোড়া আছে ভাই, একবার বলেন মারহাবা। ইয়াইবে গজ্জি দেন ভিডিও সো হালি কি ওই অবস্থা। হ্যাঁ এক জালাত আছে ভাই। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি মারহাবা। এখন আছি আমি কি শেষ করে দিব? বিরক্ত হচ্ছেন মনে হয়? আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম একটু জীবনটা ব্যাগ গিয়ার দেন। মার পেট, তারপরে বাবার পিঠ, বাবার পিঠের আগে মনে রাখবেন মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে। ফিনিশ বলতে কোনো শব্দ জোরে কর না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রূহ জগৎ থেকে শুরু হয়েছে সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস নিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকবো, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শুনাতে চাই না। জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নেই এখানে কোনো মরণের সম্ভাবনা। আবাদুল আবাদ থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন। সুবহানাল্লাহ। আমি শুনি না। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন? আর একটু জোরে বলেন না। শেষ হইব আর মাঝখানের পুরা যাত্রার নামই জীবন। শেষ বলতে কোনো শব্দ বলেন না, শেষ বলতে কোনো শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়। মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আয়েশা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে।
করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে, কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন, শুধু এটিএস মারার বয়ে কয় ফা কাটলে কাটতালাম। এতটুকু বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি। এবার আসেন ছোটবেলায় না, এটা তো প্রেমের বাগান, জোর করে বসা যায় না, জোর করে প্রেমও হয় না। কেউ বসে শান্তি পায়, কেউ শুই না দাঁড়ায় শুনতে পায়, ঠিক না? তবে খোলা আছে প্রেমের দরজা, যার মন চাই আসতে পারবে রহমতের দরবারে। কথা বলেন ঠিক কি না? আসেন জোর করে আই লাভ ইউ এখান থেকে আসতে হয়, বলেন এটা এখান থেকে। তো ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পায়, তো ডাক্তাররাও একটু কুজারা আছে যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়, যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে, এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে, হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে, বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো। ভাই একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে। এবার দেখেন ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে, আবার দেখেন। এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি। আজরাইল যখন জান নিতে আসবে পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না। বলেন না, এই রুট আর বের হতে, সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায়, মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। আর মরণ যন্ত্রণা যখন শুরু হবে, বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট, একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে, বিল্ডিং বানাইছেন, থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া লাগবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়, ভাই বলেন, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে, আজরাইল আসছে জান নিতে। তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইরেছে। এটাকে হাসির কথা? হাসির কথা? কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবে আরো পরে। এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ, আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব। আজরাইল যখন জান বের করার সময়, যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোন মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে। আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত। তখন যার মৃত্যু হতো, উনি বলতে, এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীরা একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এরকম, এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা
দেখে নিন। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে ইকরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর। এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না, কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার। আমার রাস্তা যেদিকে, তোর রাস্তাও তো সেই দিকে। আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলেছস। সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে, তোমার জন্য আল্লাহ মিষ্টির মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকায় থাকবেন আজরাইলের দিকে, তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাত